আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের 9.1 অনুশীলনীর ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা 9 নাম্বার ও 10 নাম্বার এই দুইটি অঙ্ক আজকে সমাধান করে দিব। ঠিক আছে ভাইয়েরা? তো তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকেই ভয় পাও। তো তোমরা শুধু আমার সাথে আমার সাথে এই ক্লাসগুলো করবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবা। ঠিক আছে? তো এখানে আমি কিন্তু 9 নাম্বারটা ইতিমধ্যে বোর্ডে উঠিয়ে রাখছি। তো 9 নাম্বারে ভাই কি বলছে দেখো তো। 9 নম্বরে আমাদের বলছে যে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal মানে সমান sin a plus cos a। তো এটাকে আমাদের কি করতে বলছে যে এইটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমাদের এটা রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এইটা আমরা কিভাবে দেখাবো, যে এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে sin a plus cos a তৈরি করা লাগবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব, দেখো ভাইয়েরা, এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তো তোমরা আমার যেহেতু এখানে লেখাই আছে, তো এটা তো আমি পুনরায় লিখবো না, এটা আমাদের যখন লেখাই আছে আমি এই থেকেই শুরু করে দিই। ঠিক আছে? তো এখন তোমরা কি করবা, তোমরা দেখে বই দেখে অঙ্কটা তুলবা, তোলার পর খাতায়, তারপর এখানে তো আমাদের অ্যান্সার দেওয়াই আছে, এখানে দেওয়া আছে যে সাইন এ প্লাস খজে। তো এখন আমরা কিভাবে এইটু সমাধান করে দিই, দেখো আমরা এইটুকু মুছে দিই, এইটুকু কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এইটুকু আমি মুছতে পারি, বুঝছো? আমাদের মনে রেখো যে আমাদের সাইনে প্লাস কজে এটা তৈরি করতে হবে রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে? তো এটা তোমরা লেফট হ্যান্ড সাইড দিবা, কি দিবা, লেফট হ্যান্ড সাইড দিবা, এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড, আমি দিলাম। তারপরে সমান চিহ্ন দিবা। তারপরে দেখো তোমরা এখানে কজে এভাবে রেখে দিবা, এটাকে তোমাদের পরিবর্তন করতে হবে না। তারপরে 1 মাইনাস 10 আমাদের কি করতে হবে, আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলো অনেক নিয়মিত করা যায়। তো আমি এই নিয়মে করা, এই নিয়মে তোমরা সহজে বুঝতে পারবা। তো এখানে আমাদের হর সমান বানাইতে হবে, কারণ আমাদের লসাগু করা যেন শেষকালে আমরা শেষ সময় আমরা যেন অঙ্কটা কাটাকাটি করে আমাদের সাইনে প্লাস কজে থাকে। তো সেইভাবেই আমাদের আগাতে হবে। তো এখানে আমাদের 1 মাইনাস tan a, তো tan এর কি একটা সূত্র আমি পড়ছি না, tan এর সূত্র কি পড়ছিলাম, tan a ইকুয়াল sin a ডিভাইডেড বাই cos a। এই সূত্রটা তোমরা পড়ছো না? তাহলে sin a ডিভাইডেড বাই cos a, এই sin a ডিভাইডেড বাই tan এর কিন্তু একটা সূত্র আছে। তো tan এর জায়গায় আমি কি sin a ডিভাইডেড বাই cos a লিখতে পারি না? অবশ্যই পারি। তো এখানে লিখব sin a ডিভাইডেড বাই cos a। ঠিক আছে? এটুকু আমাদের কাজ শেষ হইলো। তারপরে এই যে প্লাস চিহ্নটা রয়ে গেল না, এই প্লাস চিহ্নটাতে কিন্তু দেবা এই যে আমাদের এই রেখা বরাবর। ঠিক আছে? প্লাস চিহ্ন, এখানে কিন্তু প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিলাম। তারপরে এখানে বলছে, এখানে এই উপরে এখানে আমরা এই গজের কিছু কিছু আমরা লিখি নাই, মানে সূত্র লিখি নাই। আর এখানে সাইন এইভাবে থেকে যাবে, সাইন এইভাবে এটা রেখে দিবা। এটা রাখার পর এখানে 1 মাইনাস কট এ, 1 মাইনাস কট এ। তো এই কটের জায়গায় আমি কি লিখতে পারি বলো তোমরা? তো কটের কিন্তু আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম। কটের সূত্র কি আছে আমাদের বলো তো? কট এ ইকুয়াল cos a বাই সাইন। ঠিক আছে? এই সূত্রটা পড়ছো তোমরা। তাহলে কট এ, এই কট এর জায়গায় আমি কি cos a বাই সাইন লিখতে পারি, তাহলে সেটা আমরা লিখি। তাহলে আমরা লিখব cos a বাই সাইন। তো আমাদের এটুকু কিন্তু লব, এটুকু হর। তো লবে cos a এটা এভাবে রেখে দিব, আমরা cos a এভাবেই রেখে দিব। তারপরে আমরা দেখো তো হর এইটুকুর ভিতরে আমরা কি করতে পারি বলো তো? এটুকুর ভিতরে আমরা কি করতে পারি বলো তোমরা? এটুকুর ভিতরে আমরা লসাগু করে দিতে পারি। আমাদের এই জায়গা দিয়ে আমাদের কি যায়, cos a লসাগু যায়, cos a লসাগু গেলে তাহলে আমাদের কি করো, লসাগু তো তোমরা পারো। তাহলে এখানে এটা নিচে কিছু নাই মানে কি অন আছে, তো cos a দিয়ে অনের সাথে একবার ভাগ করো, তাহলে আমাদের আসবে কত, cos a। তো সেই cos a আসলো আমাদের, সেই cos এর সাথে আবার এই অন কি হবে, গুণ হবে। তাহলে আমাদের cos এর সাথে যদি অন গুণ হয় তাহলে আমাদের আসে cos a। বুঝছো? আশা করি বুঝতে পারছো। তো এখানে মাইনাস, এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিলাম। তারপর হ্যাঁ, এই কজে দিয়ে এই কজে কি করবা, ভাগ করবা। তো কজে দিয়ে কজে ভাগ করলে আমাদের আসে 1। সেই অনের সাথে আবার এই সাইনে গুণ হবে, তাহলে অনের সাথে যদি সাইনে গুণ হয় তাহলে আমাদের আসে সাইনে। তো এখানে লিখবো সাইনে, এখানে কি লিখবো, সাইন এ। তো এইটুকু আমরা লিখলাম, এটুকুর কাজ করলাম আমরা এখানে। তারপর এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন এই
প্লাস চিহ্ন দিবা। তারপর এখানে এই লবে আমাদের সাইন এইভাবেই থাকবে। যত কাজ আমাদের হরেই করতে হবে, কারণ আমাদের হর সমান বানাইতে হবে যেন আমরা শেষ সময় কি করতে পারি, লসাগু করে কাটাকাটি করে আমাদের জন্য সাইনে প্লাস কজ থাকে। আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড মাথায় রেখে তারপরে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। বুঝতে পারছো তোমরা? তাহলে এখন এখন দেখো এইটুকুর ভিতরে হরের এইটুকুর ভিতরে দিয়ে কি লসাগু যায় আমাদের বলো তো? আমাদের কিন্তু সাইনে লসাগু যায়। কি ভাই যায় না? যায়। তাহলে আমাদের সাইনে লসাগু যায়। সাইন লিখলাম আমরা। তো সাইনে এখন এখানে আছে এইটার মতোই সেম। তো সাইনে এখানে থাকে সাইনে, এটা আমি বললাম না সাইনে, তো তোমরা পারো, লসাগু তো সবাই পারে। মাইনাস হলো সাইনে কাটাকাটি গেলে অন থাকলো, তো অনের সাথে আবার কজে গুণ হলো, তো কজ এটা করে কাছে আমরা করলাম। তো এখানে কিন্তু এই দুটো সূত্র আমি তোমাদের লিখে বুঝিয়ে দিয়েছি, তো এই দুটো সূত্র আমাদের এখন প্রয়োজন হবে না। তো এই দুটো সূত্র আমি মুছে দিই। এখন ভাই কি করতে পারি বলো তো? এখন আমাদের কজের ভাবে আমরা রাখবো। তো কজে এভাবে রাখলাম। এখন আমাদের হর এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখি, মনে রেখো, এই যদি আমরা গুণ চিহ্ন দিই তাহলে লিখি, তাহলে আমাদের হর এইটা উল্টে যাবে। এই কজে যাবে এখানে, এই লবে চলে, লবের সাথে গুণ হবে কজে, আর এখানে কজে মাইনাস সাইন এটা যাবে নিচে চলে। তো এটা আছে আমাদের নিচে, এটা যাবে কি উপরে, এটা হবে উপরে গুণ চিহ্ন দিয়ে লিখলে, ঠিক আছে, কজে। তারপর এইটা যাবে কিন্তু নিচে আমাদের কজ মাইনাস সাইন। তারপর এখানে প্লাস চিহ্ন এভাবে থাকবে। তারপর এখানে এই সেম কাজ, সাইনে ইনটু সাইনে ডিভাইডেড বাই সাইনে মাইনাস কজে, ঠিক আছে। তো এইটুকু আমরা করলাম, দেখে করলাম। তারপর দেখো এই কজের সাথে কি এই নিচে এইটার সাথে গুণ হবে না, কজের সাথে কিন্তু আমাদের এই এখানে লবে রয়েছে কজে, তো কজে গুণ হলে কি হবে ভাইয়া? কজ স্কয়ার এ। আমাদের কিন্তু এখানে এ রয়েছে, এখানে এ স্কয়ার হবে না, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের সূক্ষ্মকোণ বোঝায়, তো কজের সাথে কজে গুণ হলে কজ স্কয়ার এ হবে। এখানে লিখবা কজ স্কয়ার এ। আমাদের কিন্তু নিচে কি থেকে যায়? কজে মাইনাস সাইন, এটা এভাবেই থেকে যাবে। তো এটা এভাবে কি থেকে যাবে? কজে মাইনাস সাইনে। তারপর এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপর এই সাইনের সাথে সাইনে গুণ হলে কি হবে? সাইন স্কয়ার এ। তারপর এটা নিচে এইটা থেকে যাবে, হয় সাইনে মাইনাস কজে। তো এখন তোমরা এইটুকু তোমরা উঠাও, আশা করি উঠানো হয়েছে। তো এখন আমি মুছতে পারি। তো ভাই আমি কি করব? আমি উপর দিয়ে মুছে দিই। আমাদের কিন্তু সাইনে প্লাস কজে বের করতে হবে, মানে রাইট হ্যান্ড সাইডে আমাদের কজে প্লাস সাইনে থাকতে হবে, বা সাইনে প্লাস কজে, এক কথা, ঠিক আছে। তো আমি এটা মুছে দেখো আমাদের এখন কি করতে হবে। আমাদের কিন্তু এখানে আছে কজ স্কয়ারে, আমাদের কিন্তু হরে সমান আসে নাই, ত্রিকোণমিতিক অনুপাতটা সেম আসে না। তো এখন আমি কি করতে পারি? এখানে আছে কজে মাইনাস সাইনে, এখানেও সাইনে আর কজে আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু চিহ্নগুলো আছে কিন্তু অন্যরকম। দেখো কজের পিছনে কি আছে? মাইনাস কজে। আর এখানে কিন্তু আছে, এখানে কিছু কজের পিছনে কিছু নাই, মানে কি প্লাস আছে, তো প্লাস কজে। আর এখানে আছে মাইনাস কজে, আবার এখানে আছে প্লাস কজে, সরি প্লাস সাইনে, আর এখানে আছে মাইনাস সাইনে। তো এখন এটা কিন্তু আমাদের রসাগু করা যায় না, যায় না। তো এটাকে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এইটুকুর ভিতর দিয়া মাইনাস সাইন কমন নিয়ে ফেলতে পারি না? অবশ্যই পারি। তো এইটা এভাবেই আমরা এখানে রেখে দেব, দেখে লিখবো। এটা আমরা এখানে দেখে লিখবো cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তো এখন আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে তারপর উপরে লবে sin স্কয়ার এভাবে কি হবে? থেকে যাবে, ঠিক আছে, sin স্কয়ার। আর এখানে আমরা কি করব? মাইনাস সাইন কমন নেব। কারণ আমরা মাইনাস সাইন কেন কমন নিব? কারণ আমাদের cos a মাইনাস sin a হরে এখানেও cos a মাইনাস sin a থাকতে হবে, এখানেও cos a মাইনাস sin a থাকতে হবে, তারপরে আমরা কিন্তু লসাগু নিতে পারবো। তার আগে কিন্তু আমরা পারবো না। তো সেইটা আমরা করব। এখানে আমরা যদি মাইনাস সাইন কমন নিলে তাহলে এখানে আছে প্লাস সাইন, এখানে হয়ে যাবে মাইনাস সাইন। তো মাইনাস সাইন এটা আমরা এখানে লিখবো অনেক। আর এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এই মাইনাস কি প্লাস, প্লাস, তাহলে এখানে আছে মাইনাস কজ হয়ে যাবে কি এখানে প্লাস কজ। তো প্রথমে লিখলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তারপর লিখবা কজ।
আর এখানে আছে প্লাস সাইনে, আমরা কিন্তু মাইনাস সাইন কমন নিয়ে ফেলছি, তাহলে প্লাস সাইনের জায়গায় কি হবে, মাইনাস সাইনে হবে, তাহলে মাইনাস সাইনে। এটুকু আমরা করলাম, নিচে এইটুকু মুছে দিই, এটুকু তো তোমরা উঠাইছো। ভাইরা এখন দেখো এইটুকু কিন্তু আমাদের এইভাবে থাকবে, আমাদের এইটুকুর ভিতরে কাজ করতে হবে। তো এখানে কি করবো দেখো তো, কজ স্কোয়ার এটা আমরা দেখে দেখে লিখবো, খজে মাইনাস সাইনে। এখন কি করতে পারি বলো তো, এখন কিন্তু আমাদের এইখান দিয়ে কিন্তু আমাদের মাইনাস সাইনটা কি করে নিয়েছিলাম, কমন নিয়েছিলাম। তো এই মাইনাস এই প্লাস, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি আমাদের কিন্তু এটা কি করতে হবে, প্লাসে মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাসটা ফেলে দিলে তো হবে না, তো এখানে প্লাসে মাইনাস কি মাইনাস, তো সেই মাইনাসের মাইনাস দিব। তারপরে এখানে যে আমাদের কিন্তু মাইনাসটা এখানে থাকবে না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তারপর এখানে যে যেটুকু রইলো না সেটুকু আমরা দেখে দেখে এখানে লিখবো, সাইন স্কয়ার এ হরে রয়েছে সাইনে, কজে মাইনাস সাইনে। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, আমাদের কিন্তু এখানেও কজে মাইনাস সাইনে, এখানেও কজে মাইনাস সাইনে, তো এইটুকু আমরা কি করতে পারি, লসাগু করে দিতে পারি। কজে মাইনাস সাইনে, লসাগু কিন্তু আমাদের কজে মাইনাস সাইনে যায়। তো লসাগু তো তোমরা পারো, এটার সাথে এটা কি হবে, হরের সাথে কি হবে, ভাগ হবে, ভাগ হলে আমাদের কজ মাইনাস সাইনে, কজ মাইনাস সাইনে, তাহলে আমাদের আসবে কত, আসবে কত 1, সেই ওয়ানের সাথে আবার কজ স্কয়ারে গুণ হবে, তো ওয়ানের সাথে কজ স্কয়ারে গুণ হলে কজ স্কয়ারেই থাকে, আর এখানে মাইনাসের মাইনাস, এইটা এটার সাথে গুণ হলে 1 হয়, সেই ওয়ানের সাথে আবার সাইন স্কয়ারে গুণ হবে, তো সাইন স্কয়ার। তাহলে আমরা কি একটা সূত্র পড়ছি না, কি সূত্র পড়ছি বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, সূত্র এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো এখানে কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, কজের আমাদের ধরে নিতে হবে এ, আর সাইনের ধরে নিতে হবে আমাদের বি, তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পাবে, তো সেইটা আমরা লিখি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তো কজে প্লাস সাইনে, আর এখানে হবে আমরা কিন্তু জাস্ট সূত্রটা প্রয়োগ করছি, কজে মাইনাস সাইনে, বুঝতে পারছো, কজেটা আমরা ধরছি আর সাইনের আমরা বি ধরছি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে, সেই সূত্রটা আমরা প্রয়োগ করে লিখছি, সূত্র প্রয়োগ করে তো তোমরা জানো। তাহলে আমাদের হরে লয়ে গেল কি, হরে লয়ে গেল কজে মাইনাস সাইনে। তো এখানে আমাদের দেখো তো লবে হরে একই জিনিস থাকলে সেটা কি কাটা চলে যায়, তাহলে আমাদের কজে মাইনাস সাইনের রয়েছে লবে, আর এখানে হরে রয়েছে কজে মাইনাস সাইনে, তো সেই কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে আমাদের কি কেটে দিতে পারি, তাহলে আমাদের শুধু থাকে কি, আমাদের থাকে সাইনে প্লাস কজ। তো আমাদের কিন্তু আমাদের বলছিল যে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে আমাদের কি তৈরি করতে বলছিল, যে সাইনে প্লাস কজে, এখানে কজে প্লাস সাইনে আর সাইনে প্লাস কজে ওই লেখা এক কথাই, তো এখানে লিখতে পারো যে সাইনে প্লাস কজে, তো এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, তারপর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, পুরোটা লিখে দিতে পারো। তো এই হলো আমাদের 9 নম্বর অঙ্কটি, তো আশা করি বুঝতে পারছো। তো এখন 9 নম্বরের এই অঙ্কটা তোমরা একটু উঠাও। দেখো আমাদের 10 নম্বর অঙ্কে কি বলছে, 10 নম্বর অঙ্কটা আমি কি করছি, উঠিয়ে রাখছি বোর্ডে। তো এখানে বলছে tan a রুট মাইনাস তোমার 1 মাইনাস সাইন স্কয়ার a ইকুয়াল সাইন, তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড এটা আমাদের প্রমাণ করতে হবে কি সাইন, তো এইটুকুর ভিতর দিয়ে আমরা কিভাবে সাইনে প্রমাণ করব, এটা একটা কথা না। তো আমাদের কিন্তু এই অঙ্কগুলো করার জন্য আমাদের আগেই মাথায় রাখতে হবে যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলবে, তো রাইট হ্যান্ড সাইডে আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেখাইতে হবে সাইনে, তো আমরা সাইনে দেখাই। এখানে দেখো টেনে এইভাবে আমরা টেনে তোমরা কি লিখতে পারো বলো তো, টেনে আমরা এলেন কিছু করবো না, টেনে এইভাবে রেখে দিব, তারপর এই রুট দিলাম, তারপর 1 মাইনাস সাইন স্কয়ার, তো 1 মাইনাস সাইন স্কয়ারের কিন্তু একটা সূত্র আছে যে কজ স্কয়ার, তো এই স্কয়ার এই রুটে কি কাটা চলে যায়, তাহলে tan এর সূত্র পড়ছে কি sin a বাই cos a, তারপর এখানে এই tan এর সাথে কি এই রুটের এইটা কি গুণ অবস্থা ছিল না, তাহলে এখানে শুধু থাকে cos a, তো cos a, তাহলে এই এখানে লবে থাকে cos a আর হরে থাকে cos a কাটা যায়, তাহলে আমাদের শুধু থাকে sin a, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা তো তোমরা লেফট হ্যান্ড সাইড দিবাই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো এইটা আমাদের 10 নম্বর অঙ্কটি। তো
আজকের ক্লাস এই পর্যন্ত।